মঞ্চে যাকে আহ্বান জানাবো তিনি মহান সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি নিজের হাতে ওনার জন্য একটা ছবি এঁকে এনেছেন এবং সেটাই অনেক আদরের সঙ্গে, সম্মানের সঙ্গে, ভালোবাসার সঙ্গে তার হাতে তুলে দিচ্ছেন। আমি সত্যি বলতে পারি না, জানি বহুবার মুখস্থ করে এসেছি, কিন্তু এই মাইকটা সামনে নিয়ে আমার সব অভিযোগ নেই। আগেরটা পরে, পরেরটা আগে করে একটা গন্ডগোল হয়ে গেছে। একটা ছোট্ট গল্প নিয়ে যায়, নিজের গল্প, আমার জীবনের ঘটনা। আমি একবার বাবার সঙ্গে একটা মিটিংয়ে গেছিলাম। সেখানে একজন নেত্রী, মানে খুব বড় নেত্রী ভক্তি দেখাচ্ছিলেন। আমার এত ভালো লাগলো, এত হাত পা দিয়ে কি আর লোকে 1 লক্ষ লোক হয়েছিল। ঢাকায় থাকতাম আমরা, সেখানে রমনার মাঠ, বিখ্যাত মাঠ, সমস্ত বাইরের লোকেরা দেখতে আসছে সেই মাঠ। সেখানে একটু জায়গা নেই, আমরা বসেছিলাম। তো ভদ্রমহিলা এমন বক্তৃতা করেছিলেন, আমার আজও মনে আছে যে আমার সেদিন থেকে ইচ্ছে হলো আমি নেত্রী হবো। নেত্রী হবো তো বাবাকে বাড়িতে আস্তে আস্তে বললাম, বাবা কি করে নেত্রী হওয়া যায়? যেমন কি করে নেত্রী হলে এখন অনেকটা হাত ধরে, এখন বলতে পারবো না, বাড়িতে যাও তা বলবো না। তাহলে বলবো তো হাতটা ধরি, আয়নার সামনে বলছি, কি বলছি আমি নিজেই জানি না। এরকম বাবা যখন বেরিয়ে যেত বাড়ি থেকে, দুপুরবেলা আমি একটা বাইকটা আমাদের বাড়িতে নেই, একটা কলের গান ছিল আগেকার দিনে, তার চোঙা থাকে, সেই চোঙাটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। ও যা যা বলেছিল আমি তাই বললাম, আপনারা চিন্তা করবেন না, আমি এসে গেছি, আমি দলে যোগদান করেছি, আপনাদের আমি দেখবো, এইগুলো বলে চিৎকার করে বলতে লাগলাম। ঠিক 3 দিন বাদে আমি দেখলাম যে আমার বাবার ঘরে সমস্ত মহিলারা দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম যে নিশ্চয়ই আমার প্রশংসা করার জন্য এসছে। আমি গিয়ে দাঁড়ালাম, এরা আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে সবাই চলে গেল। বাবাকে বললাম, কি ব্যাপার বাবা? বলে, তুমি এটা কি আরম্ভ করেছো? কি করেছিল? আমি কেন কি করেছি? ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মারলেন। বললেন, তুমি সবাইকে খেতে পড়তে দেবে? সব বলছো জামা কাপড় দিচ্ছ, আমাদের আবার রাখবো না। তুমি কে? তুমি খেতে দেবে? তুমি কাল খাও, আমি বাজার করি তবে তো তুমি খাও, তুমি কোথেকে খেতে দেবে? দেখো সাবিত্রী, তুমি এসে বসে ছাড়ো, আজকে ওরা নালিশ করতে এসেছিল। আমি ভাবতাম যদি শুনি তুমি এরকম দুপুরবেলা বলে, আমরা ঘুমোতে পারি না কেউ, দুপুরবেলা এমন চিৎকার করে আমরা ঘুমোতে পারি না। এমন একটা মঞ্চে সে পৌঁছেছি, যে মঞ্চটা ইট কাঠ মার্বেল পাথর দিয়ে তৈরি হয়। আপনাদের সকলের ভালোবাসা, স্নেহ দিয়ে তৈরি এই মঞ্চ। এই মঞ্চ ভাবাগরে পড়ে যায়নি এখন, সেই মঞ্চ থেকে একদিন আমি চলে যাব। আপনারা আমাকে ভুলে যাবেন না তো? মনে রাখবেন তো? ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, আমার শুভেচ্ছা, ভালোবাসা।